আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব অ্যাকাউন্টিং এর একটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন, দ্যাট ইজ গোয়িং কনসার্ন। এই কোশ্চেনটি বিবিএ, এমবিএ, সিএসসির যারা স্টুডেন্ট আছেন এবং সেই সাথে যারা জব ভাইবা দিচ্ছেন, যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকাউন্টিংয়ের এই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনকে আমরা আবার কন্টিনিউটি কনসেপ্ট বলেও বলতে পারি। বিষয়টি আমি এক্সাম্পলের মাধ্যমে বলছি। ফার্স্টে বলছি যে আমরা আসলে কি এজিউম করছি। আমরা এজিউম করছি আমাদের যে এন্টিটি আছে, অর্থাৎ আমার যে কোম্পানিটা আছে, এইটা তার অপারেশনগুলো কন্টিনিউ করবে ইনডেফিনিটলি, অর্থাৎ কোম্পানির যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর কোনো লিমিট লাইফ থাকবে না, যে এই টাইমের পরে কোম্পানির আর তার অ্যাক্টিভিটিসগুলো চালাবে না। তার মানে হচ্ছে কোম্পানি তার অ্যাক্টিভিটিসগুলো চালাবে, অর্থাৎ কোম্পানিটি চলবে ইনডেফিনিট লাইফ পর্যন্ত, অর্থাৎ অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত। তো কেন আমরা এটাকে এমন বলছি যে অনির্দিষ্ট সময়কাল অবধি চলবে? কারণ আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে আমাদের যে এন্টিটি আছে, অর্থাৎ আমরা যে কোম্পানিটা ধরছি, আমরা জানি যে কোম্পানির ওনারশিপ এবং কোম্পানি দুইটা হচ্ছে আলাদা সত্তা। কোম্পানির নিজস্ব লিগ্যাল এন্টিটি আছে, কোম্পানির সাথে কোম্পানির মালিকের কিন্তু সেই অর্থে সম্পর্ক নেই, অর্থাৎ লিগ্যাল এন্টিটি দুজনেরই কিন্তু পৃথক পৃথক লিগ্যাল এন্টিটি আছে। তো আমরা ধরুন যে কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিক কোনো কারণে মারা গেল, বা সে অন্য কোনো একটা কোম্পানিতে চলে গেলো, এটার কারণে কিন্তু কোম্পানির কিন্তু বন্ধ হয়ে যাবে না, এটার উপরে কিন্তু কোম্পানির কোনো কিছু নির্ভর করছে না। এখন ধরেন একটা কোম্পানিতে হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি শেয়ার হোল্ডার আছে, সেখানে অনেকেই প্রতিদিন মারা যাবে বা অন্য কোনো কোম্পানিতে চলে যাবে বা নানা ধরনের কিছু হতে পারে। এই কারণে কিন্তু কোম্পানির কোনো অ্যাক্টিভিটিস বা কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাবে না। সো এই কারণেই আমরা বলছি যে কোম্পানি তার অ্যাক্টিভিটিসগুলো ইনডেফিনিট লাইফ পর্যন্ত চালিয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে যে হ্যাঁ, কতদিন পর্যন্ত চালাবে, তবে আনটিল স্ট্রং এভিডেন্স এক্সিস্ট দ্যাট দ্য এন্টিটি উইল টার্মিনেট। কোম্পানি তখনই বন্ধ হয়ে যাবে যদি কোনো স্ট্রং এভিডেন্স এক্সিস্ট থাকে যে কোম্পানি এমন কোনো ডিফল্ট করলো, কোনো ফ্রড অ্যাক্টিভিটিস করলো, যার কারণে কোম্পানিকে বন্ধ করে দেওয়া হলো, বা কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেল বা দেউলিয়া হয়ে গেল, তখন কিন্তু কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে যে গোয়িং কনসার্ন বলতে আমরা বুঝি যে কোম্পানি তার অপারেশন বা কোম্পানি তার অ্যাক্টিভিটিসগুলো ইনডেফিনিট লাইফ পর্যন্ত চালাবে, অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে, শুধুমাত্র যখন না কোম্পানির কোনো স্ট্রং এরকম কোনো অ্যাক্টিভিটিস করে থাকে, ফ্রড অ্যাক্টিভিটিস বা কোনো কোম্পানি দেউলিয়া হয়ে গেল, তখনই কিন্তু কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমরা বলছি গোয়িং কনসার্ন বা কন্টিনিউটি কনসেপ্ট। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।